আজকের পর্বে আমরা ঘুরে দেখে নেব দুটো দুর্দান্ত গোয়ার অফবিট লোকেশন, আর তার সাথে শেয়ার করব আমাদের গোয়ান কুইজিনে খাওয়ার এক্সপিরিয়েন্স। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে 26শে মার্চ, এখন বাজছে সকাল 10টা। আমরা ব্রেকফাস্ট সারলাম সামনে একটা দোকান থেকে। ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশন, গন্তব্যের দিকে। আমরা আজকে যাব একটা অফবিট লোকেশন, এটা হচ্ছে আরভালিম কেভস এবং আরভালিম ওয়াটারফলস। এটা মেন সিটি থেকে একটু দূরে, তার জন্যে পর্যটকদের ভিড় এখানে একটু কম হয়। বাট আমি বহু বছর আগে এখানে গেছিলাম, জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা। আমি প্রত্যেককে রেকমেন্ড করব যাওয়ার জন্য, এবং আমি আজকের ভিডিওতে সেসব তথ্য, সেসব ডিটেলস শেয়ার করব আপনারা কী করে আরভালিম কেভস বা আরভালিম ওয়াটারফলের দিকে যাবেন এবং কতক্ষণ সময় লাগতে পারে। আপাতত বাম্বুলিম থেকে এটা কিন্তু 30 থেকে 35 কিলোমিটার দূরত্বে, আমাদের ঘন্টাখানেক লাগবে ওখানে পৌঁছাতে। আমরা এই 32 কিলোমিটার দূরত্ব পোন্ডা পানাজি রোড দিয়ে হয়ে আমোনা এবং কুডনে বলে দুটো গ্রাম ক্রস করি, আর তারপরে পৌঁছাই হারওয়ালে। এই রুট যদি আপনাদের সকলকে ফলো করতে হয়, আমি গুগল ম্যাপের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের সুবিধের জন্য দিয়ে দিলাম। হারওয়ালে পৌঁছানোর জন্য আমাদের দুটো ব্রিজ ক্রস করতে হয়, যে দিক দিয়ে আপনি যান না কেন, পানাজি বা বাম্বুলিম হয়ে। একদম প্রথমে পড়ে হচ্ছে এই মার্সেল ব্রিজ। তারপরেই আসে হচ্ছে এই আমোনা ব্রিজ। এখান থেকে খুব ভালো সানসেট এনজয় করা যায়, এবং মালাং মুভির একটা সিন এই ব্রিজের ওপরেই শ্যুট করা হয়েছিল। আমরা আরভালিম ওয়াটারফলসের এখানে আসলাম। আপনারা যখন গুগল ম্যাপস ফলো করে আসবেন, যারা বাইক বা কারে নিয়ে আসবেন, তারা কিন্তু গুগল ম্যাপসে আরভালিম কেভসটা মারবেন। আরভালিম কেভস থেকে একটু এগিয়ে কিন্তু ওয়াটারফল, আর এই যে টেম্পলটা আছে শ্রী রুদ্রেশ্বর টেম্পল, তার আগেই কিন্তু গাড়িটা রাখতে পারবেন। এই পার্টিকুলার জায়গায় দেখবেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে। একটু আগে ওইদিকে হচ্ছে পান্ডব কেভস বা আরভালিম কেভস, সেখানে আমরা যাব আগে ভেতরটা ঘুরে নিয়ে। আর সামনে এইদিকে হচ্ছে আমাদের টেম্পলটা, যেটা এখন এইদিকে আমরা যাচ্ছি। তো ম্যাপে আপনারা মারবেন হচ্ছে আরভালিম কেভস, তাহলে কিন্তু আপনাদের হাঁটতে কম হবে। আর যদি আপনারা আরভালিম ওয়াটারফলটা মারেন, আপনাদেরকে উপরে দেখাবে, উপরে যেতে হবে, একটা টিলার ওপরে গাড়িটা পার্ক করতে হবে, এবং সেখান থেকে প্রায় 100-150খানা সিঁড়ি নামতে হবে ওপর থেকে, এবং আবার ফেরার সময় ওপরে উঠতে হবে। তো 100-150খানা ধরে নিন, মোটমাট টোটাল 300টা সিঁড়ি হবে। তো সেটা বেশ এফর্ট লাগবে। যারা বয়স্ক তাদের জন্য একদমই রেকমেন্ডেড নয়। তার জন্য বলবো যে আরভালিম কেভস মারবেন, তাহলে আপনাদের হাতটা একটু কম হবে। যেটা ভিডিওতে বললাম, ম্যাপের ওপরেই এঁকে দিয়ে রাখলাম আপনাদের সুবিধের জন্য। আপনাদের যে সিঁড়িটার কথা বলছিলাম, এইটা হচ্ছে সেই সিঁড়ি। ওই ওপরবেলা, ওই ওপরের সিঁড়ি থেকে, ওপরে গেট থেকে নামতে হবে। আমার সামনেই দেখতে পাচ্ছেন হারওয়ালিম ওয়াটারফলসের এন্ট্রি গেট। আমরা এখন ফলসে এসেছি, আরভালিম ওয়াটারফলসে, সেটা আপনাদের দেখাবো। এটা কিন্তু একদম ওই মন্দিরটার পাশেই, একদম পাশেই। এটা হচ্ছে শ্রী রুদ্রেশ্বর দেবালয় টেম্পল, ওর পাশেই এই ওয়াটারফলসটা। অন্যান্য ওয়াটারফলসের মতন এখানেও কয়েকটা ভিউ পয়েন্ট করে রেখেছে, যেখান থেকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে এই হারওয়ালিম ওয়াটারফলসটাকে দেখতে পারেন। তার কিছু ক্লিপিংস আপনাদের কাছে তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই। এখন তো একদমই কোনো পর্যটকরা নেই, একদম ফাঁকা। কিছু লোকালসরা আছে। এটাও একটা আনএক্সপ্লোর্ড জায়গা, খুবই ভালো জায়গা। নিরিবিলিতে, শান্তিতে এই প্রকৃতিকে অনুভব করবেন। এই ওয়াটারফলসের কনস্ট্যান্ট জল পড়ার আওয়াজ আলাদাই একটা ফিলিং। এই এখন আমি ফলসের একদম কাছে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি।
এর আগে আমি যখন এখানে এসেছিলাম ওই পার্টিকুলার টিলাটিতে যেখানে একটা বক বসে আছে, ওখানে কিন্তু আমি একটা কুমির দেখেছিলাম। সেটার ভিডিও আমার ক্যামেরাতে তোলা আছে, সেটা এই ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওই টিলাটায় কিন্তু একটা কুমির শুয়েছিল, কিছুক্ষণ পরে এই জলে নেমে গেল। তো যদি আপনারা এখানে বসে থাকেন একটু কেয়ারফুলি বসবেন, কারণ আমি যখন জিজ্ঞেস করেছিলাম বললো যে ফ্লাড হয়েছিল বলে কুমিরটা এখানে চলে এসেছে এবং কুমিরটা এখানেই থাকে, কারো কিছু ক্ষয়ক্ষতি করেনি। কিন্তু আমার মনে হয় যে যদি এই জলে কুমির থাকে আর আপনারা যদি পা ফেলিয়ে বসে থাকেন, বলা যায় না। তো একটুখানি কেয়ারফুলি থাকবেন। তাছাড়া এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ভালো, এত শান্তি, এত নিরিবিলি। ওপরে যে জায়গাটা, একটা জাস্ট ফ্যামিলি আসলো এক্ষুনি, তাছাড়া ওপরে একদম গাছের ছায়া, হাওয়া দিচ্ছে, সুন্দর ফলসের আওয়াজ, অপূর্ব। মোটামুটি ঘন্টা দেড়েক তো আপনি এখানে বসে আরামসে কাটিয়ে দিতে পারেন গল্প করতে করতে, দারুণ লাগবে। সবাইকে বলবো এই পার্টিকুলার ওয়াটারফলটা, আরভালেম ওয়াটারফল, আপনাদের লিস্টে অ্যাড করে দিন, অবশ্যই আসবেন এই জায়গাটিতে। এই হলো আমার 2021 সালের এক্সপিরিয়েন্স হারবালেম ওয়াটারফলসের এখানে এসে কুমির দেখতে পাওয়া। তার ভিডিও আর ছবি একসাথে দিয়ে দিলাম। হারবালেম ওয়াটারফলস দেখে নিয়ে আমরা ঘুরে দেখে নিই শ্রী রুদ্রেশ্বর দেবালয় টেম্পল। আমরা সেদিন এখানে পুজোও দিয়েছিলাম। এখানকার মন্দিরে কিন্তু প্রসাদও ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা এই রুদ্রেশ্বর দেওয়ালয় টেম্পলে পুজো দিলাম, আর এই পার্টিকুলার জায়গাতে কিন্তু ফুড ডিস্ট্রিবিউশন হচ্ছে, প্রসাদ খেতে পারেন। প্রসাদ অনেক লোকে খাচ্ছে, আমরাও কিছুটা প্রসাদ নিলাম। আমরা একটা গাছের ছায়া খুঁজছি, সেখানে বসে প্রসাদটা খাবো। আর এখানে আরেকটা জিনিস জানলাম যে এখানে তাদের শ্রাদ্ধও করতে হয়। এখানে পেছনে একটা জায়গা আছে যেখানে কিন্তু অস্তিয়া দান করার জায়গা আছে পেছন দিকে। অনেকে কিন্তু এই পেছন দিকটায় গিয়ে অস্তিয়াও দান করে। বর্ষার সময় কিন্তু এখানকার রূপ পুরো অন্যরকম হয়ে যায়, আর এখানকার এই সরু জলের ধারা হয়ে ওঠে বিশাল, আর এই জলের ধারা গিয়ে মিশে যায় সমুদ্রের সাথে। শ্রী রুদ্রেশ্বর টেম্পলের পেছন দিকেই হচ্ছে এই সুন্দর অপরূপ জায়গাটি, যেখানে বসার জায়গাও করে দেওয়া আছে, যেখানে আরামসে বসে আপনারা সময় কাটাতে পারেন। তবে আমি যে কথাটা বললাম, এই জলে একটু সাবধানেই নামা ভালো। তবে এবারে 2024 সালে এসে আমি 2021 সালের কুমিরটাকে খুঁজে পাইনি। আমি যে আপনাদের বলেছিলাম যে যখন আপনারা নিজেদের গাড়ি বা বাইকে করে আসবেন, ম্যাপে কিন্তু আরভালেম কেভস মারবেন, তাতে আপনাদের হাঁটতে কম হবে। আর যদি আপনারা আরভালেম ওয়াটারফলস মারেন, তাহলে কিন্তু ওই ওপরে কিন্তু যে পথটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে আপনাদের কিন্তু হেঁটে আসতে হবে। সেটা কিন্তু বেশ টায়ারিং হতে পারে। আমরা একটু আগে যখন ম্যাপে গেছিলাম, ওই রাস্তাটা দেখানোর জন্য আপনাদের নিয়ে গেছিলাম। ওইটাই কিন্তু অনেকখানি, প্রায় 150 খানা মতন সিঁড়ি আপনাদের নামতে হবে, আবার উঠতে হবে যদি ওপরে গাড়ি পার্ক করেন। আর আমি যেভাবে আসলাম, আমি কিন্তু আরভালেম কেভস মেরেছিলাম। তাতে কি হয়, আপনারা একদম আরভালেম কেভস থেকে একটু এগিয়ে আসবেন, এইদিকে একটু এগিয়ে আসবেন, এই গেট দিয়ে হেঁটে ঢুকে পড়বেন। গাড়ি পাশেই এদিকে পার্কিং করার দুদিকে জায়গা আছে, তো গাড়ি রেখে আপনারা ভেতরে মন্দিরটা আর ওয়াটারফলটা ভিজিট করুন, আর পায়ে হেঁটে কেভসটাও দেখে নেবেন, বা গাড়ি করেও যেতে পারেন, যেটা আপনাদের সুবিধে। আমি এখন আরভালেম কেভসটা দেখতে যাচ্ছি এবং আপনাদেরকেও কেভসটা দেখাবো। ওই দিকে ছিল আরভালেম ওয়াটারফলস আর রুদ্রেশ্বর টেম্পল, আর পায়ে হেঁটে ডিস্টেন্সের সামনে হচ্ছে আরভালেম কেভস, যেটাকে পান্ডব কেভসও বলে। ঐতিহাসিকভাবে এই গুহাগুলিকে খ্রিস্টীয় 5ম বা 6ষ্ঠ শতাব্দীতে খোদাই করা হয়েছিল।
ঐতিহাসিকভাবে যেটা জানা যায়, এই আরওয়ালেম কেভস বা পাণ্ডব কেভস যখন মহাভারতে পাণ্ডবরা বনবাসে ছিল সেই সময় 5 ভাই এখানে এসে থাকতো। এখানে এই কেভের মধ্যে 5টা সেগমেন্ট করে দেওয়া আছে, যেটাকে 5টা ঘর হিসেবে জানা যায়, যেখানে ওনারা থাকতেন। এখানে প্রত্যেকেই জুতো খুলে ঢুকবেন এবং লেখাও আছে বাইরে জুতো খুলে ঢুকতে যতই রোদের তাপ থাক না কেন, কারণ এখানে শিবলিঙ্গ আছে ভেতরে একটা, কি সুন্দর দেখুন একটা শিবলিঙ্গ। এখানকার লোকালসরা কিন্তু এখানে পুজোও দেয় রেগুলারলি এসে। আগের পাশের ঘরটা দেখলেন যে একটা শিবলিঙ্গ ছিল, এখন প্রত্যেকটা 5টা যে ঘর বা 5টা সেগমেন্ট যেটা বলেছিলাম ওখানে কিন্তু শিবলিঙ্গ করে রাখা আছে, তার জন্যই বলে বাইরে জুতো খুলে ভেতরে ঢুকতে। এখন আমরা পাশের জায়গাটায় আসলাম, ওখানে 4টে রুম আছে বা 4টে সেগমেন্ট এবং প্রত্যেকটাই কিন্তু একটা করে শিবলিঙ্গ আছে। এখানে একটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ, আর একটা পাশের ঘরে একদম প্রথমেই আপনাদের দেখালাম ওটা 5 নম্বর। এটা হচ্ছে আরওয়ালেম কেভস। ভেতরটা কিন্তু খুব ঠান্ডা, বাইরে যতটা গরম ভেতরে খালি পায়ে আসতে কিন্তু আপনাদের মোটামুটি অবস্থা টাইট হয়ে যেতে পারে, এতটাই রোদ বাইরে, পা পুড়ে যাওয়ার মতন অবস্থা। ভেতরে কিন্তু একদম ঠান্ডা। এখানে আপনারা কিছু নিরিবিলিতে শান্তিতে বসে কাটাতে পারেন করে নিয়ে, খুব ভালো লাগবে। এই জায়গাটাও কিন্তু কোনো পর্যটক নেই, এই যে আনএক্সপ্লোরড জায়গা গোয়ার প্রচুর জায়গা আছে, আপনারা প্লিজ আসুন। এই জায়গাগুলো কত ঐতিহাসিক রিজেম্বলেন্স আছে এরকমভাবে দাঁড়িয়ে, কত, এটা তো 6th সেঞ্চুরিতে কার্ভ করা হয়েছিল, তখন থেকে দাঁড়িয়ে আছে। 5টা ঘর ছাড়া এখানেও আর একটা ঘর আছে, এটা বোধহয় টয়লেটের জন্যে ইউজ করা হতো, আমি ঠিক জানি না, কিছু লেখাও নেই এখানে, বাট এটা একটা আলাদা ঘর। কিন্তু 5 ভাই 5টা রুম, যেখানে বললাম যেখানে শিবলিঙ্গ রাখা ওখানে থাকতেন, এবং এটা একটা আলাদা চেম্বার করে রাখা আছে দেখছি, এবং এটা খোলা এখন। ভালো করে আরওয়ালেম কেভস ঘুরে নিয়ে আমরা এরপর বেরিয়ে পড়ি কিছু খাওয়া দাওয়া সারতে। এই মেন রাস্তা ধরে যখন আপনারা আসবেন, ঠিক আছে, এই বাঁ দিকে প্রথমেই একটা গলি আছে, এই দিকে যেটা উঠে যাচ্ছে এই দিক ধরে, এবং এখানে কিন্তু দেওয়া আছে যে ওয়াটারফলও দেওয়া আছে, আর এই দিকে দেওয়া বড় করে প্ল্যাকার্ড, যারা ওই দিক দিয়ে আসবেন সামনাসামনি কিন্তু এখানে পরিষ্কার দেওয়া, ওয়ে টু রুদ্রেশ্বর দেবস্থান, ওয়ে টু পান্ডবা কেভস, ওয়ে টু ওয়াটারফল, ওয়ে টু মোক্ষ ধাম। একদম ইজিলি এই বোর্ডটাকে ফলো করবেন, এই বোর্ডটাকে ফলো করে উঠবেন, পরের গলিটা দিয়ে উঠবেন না, যেটা আমি দেখালাম ওটা দিয়ে যদি ওঠেন ডিরেক্টলি পৌঁছে যাবেন ওই ওপরের দিকে, যেখান থেকে আপনাদের 150-300 খানা সিঁড়ি উঠতে নামতে হবে। সেটা অ্যাভয়েড করার জন্য এই রাস্তাটা দিয়ে যাবেন, সুন্দরভাবে আপনারা কেভস হয়ে ওয়াটারফলের সামনে যাবেন, এতে হাঁটতেও কম হবে আর ঝামেলাটাও কম পোয়াতে হবে। ফেরত যাওয়ার পথে আমরা এই আখের রসের দোকানে এসে দাঁড়িয়ে পড়ি একটা ড্রিঙ্কস ব্রেকের জন্য। এখন আপাতত আমরা একটা ড্রিঙ্কস ব্রেক নিয়েছি এবং আমরা এখন খাচ্ছি হচ্ছে আখের রস। ও দারুণ লাগছে, দারুণ খেতে। ড্রিঙ্কস ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের আগামী গন্তব্যের জন্য, আর সেটা হচ্ছে একটা ভালো জায়গায় লাঞ্চ সারা। সেদিন আমরা লাঞ্চ সেরেছিলাম অ্যাডলেম বই বলে রেস্টুরেন্টে, যেটা ওল্ড গোয়াতে অবস্থিত। রেস্টুরেন্টটার ভেতরের ডেকোরটা বেশ সুন্দর ছিল, আর তার সাথে অপূর্ব সুন্দর গোয়ান মিউজিক। আপনাদের ফার্স্ট লুক দেখাবো গোয়ান থালির। এই আমার সামনে দেখুন, You are in Adlem Goa now. This is salad. This is dry prawns kismur with coconut. This is local raw mango pickle.
yellow pumpkin sabzi. This is again a sukha type. This is authentic curry. This is one of the again fish curry with we call ambot tik for it. You need to eat with the goan bread. This is kokum juice. This is dessert, rice, papad and kingfish fry. Thank you so much. থ্যাংক ইউ স্যার। হোয়াটস ইউর নেম? My name is Prasad. প্রসাদ। থ্যাংক ইউ। আমি পই দিয়ে একটুখানি আমবোটিক ট্রাই করে দেখলাম, খুব ভালো লাগে। পুরো থালিটা শেষ করি আমি পর্ক ভিন্ডালুর সঙ্গে পই নিয়েছি, সেসব আর দুটো থালি নেওয়া হয়েছে, এগুলো খেয়ে দিয়ে আপনাদের ফিডব্যাক দেবো। আমরা খাওয়া দাওয়া সারলাম, দারুণ খাওয়া দাওয়া হলো। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে এই অ্যাডলেম গোইতে লাঞ্চ, দারুণ খেতে। থালি এবং পই এবং চিকেন ভিন্ডালু অসাধারণ ছিল। আর বাইরের মুখেও ফিডব্যাকটা শুনুন এবারে। থালি অথেন্টিক থালি একদম, ফিশগুলো খুব ফ্রেশ ছিল, কারিটাও খুব ভালো ছিল, আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা দিয়া পুরো থালি কমপ্লিট করলো। শুনলেন খাওয়া দাওয়ার ফিডব্যাক, এখানে অবশ্যই আসবেন, একদম রেকমেন্ডেড লিস্টে রইল। আমি আপনাদের সাজেস্ট করছি যদি গোয়া আসেন, ওল্ড গোয়া আসেন, অ্যাডলেম গোইতে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া সারতে আসতে পারেন। অথেন্টিক গোয়ান যদি খেতে হয়, দারুণ খাওয়া দাওয়ার টেস্ট। এরপর আমরা এই সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আজকের এপিসোড এখানেই শেষ করব। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, এতে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।